তাহলে আজকে আমরা শিখবো হলো একাধিক একাধিক মুজফ দিয়ে বাক্য তৈরি। একাধিক মুজফ। আমরা জানি যে সবসময় সবসময় এক পেশ হবে, সবসময় মুজফ এক পেশ হবে। যেমন কিতাবু আইশাতা, কিতাব আইশাতা, আয়সার বই, আয়সার বই। তারপরে আমি বলি কলামু খালিদিন, কলামু খালিদিন, খালেদের কলম। তারপরে মিররাহাতুল মাদ্রাসাতি, মিররাহাতুল মাদ্রাসাতি। মিররাহাতুল মাদ্রাসাতি, তাহলে কি হলো? মাদ্রাসার পাখা। আমরা তিনটা বাক্য নিলাম। এটা হলো একটা মুজফ আর একটা মুজফ নিলেই, একটি মুজফ আর একটি শুধু মুজফ নিলেই। এখন আমার প্রশ্ন হতে পারে এমন যে আয়সার বান্ধবীর বই কেমন হবে? আয়সার বান্ধবীর বই, এখানে বাংলার রটা দুটি এসেছে, তার মানে বোঝা গেল আরবিতেও মুজফুন ইলাই এখানে দুইটা। কিতাবু আয়সাতা, এর এটা হলো এক মুজফ, এক মুজফুন ইলাই। এখন যদি আমরা বলি যে দুইটা মানে একাধিক মুজফ ইলাই, সেটা কিভাবে? সেটা হলো বাংলায় আমরা লিখি, বাংলায় লিখি হলো আয়সার বান্ধবী, আয়সার বান্ধবীর বই। এটা হলো র, এটা কি? র। এই রকে যদি আমরা দুইটা দেখতে পাই, দেখেন রটা হলো দুইটা। এই র আমরা কি দিলাম? লাল চিহ্ন দিয়ে। এখানে র র অর্থাৎ এটা হলো র বাংলায়, এটাকে মুজাফুন ইলাইহির আলামত। তা আমরা এভাবে বলতে পারি, বই হলো বাংলায় মুজফ, প্রথম বান্ধবী মুজাফুন ইলাই, তারপরে আয়সা, এটাও মুজাফুন ইলাই। তো মুজাফুন ইলাই হবে কখন? যদি তার শুরুতে মুজফ থাকে, তাহলে এই বান্ধবীটা হলো মুজফ হয়ে, মুজাফুন ইলাই হয়ে আবার মুজফ, মুজাফুন ইলাই হয়ে আবার মুজফ। তাহলে এটা কিতাবু মুজফ, আয়েশাতা মুজাফুন ইলাই হয়ে মুজফ, আর মুজফ, মুজাফুন ইলাই হয়ে মুজফ, আর আয়েশাতে হলো মুজফ। তাহলে মুজফ মুজাফুন ইলাই মিলে একটা অংশ, বাক্যের একটা অংশ হবে, যে কোনো একটা অংশ হবে। তাহলে বই এক অংশ, এক মুজফ, বান্ধবী মুজাফুন ইলাই হয়ে মুজফ, আর আয়েশা শুধু মুজফ। একাধিক মুজফ। এখন এরাবটা কেমন হবে? এরাবটা হলো সর্বদা, সব সময় পৃথিবী উল্টে যাবে, তারপরেও যেই শব্দটা মুজাফুন ইলাই হয়ে মুজাফ হয়, অথবা মুজাফুন ইলাই হয়ে মুজাফ হয়, সেই শব্দটা সর্বদা একজির হবে, সর্বদা। এর মানে কিয়ামতের দিন পর্যন্ত এই নিয়মই চলবে যে মুজাফুন ইলাই হয়ে মুজাফ যদি হয়, তাহলে তার শেষে একজের হয়। যেমন আমি লিখি কিতাবু,
কিতাব সদিক। আর মুজাফুন ইলাই একটা নিয়ম আমার মনে বলতে মাঝখানে ভুলে গিয়েছিলাম সম্ভবত, যে মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, এই কথাটা সর্বদাই মনে রাখা দরকার। যদি অর্থ টি করি আমি, মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, যদিও ওই মুজাফের তরজমা টি হয়। যে আয়েশার বান্ধবীর বই টি, টি বলে তো আলিফ লাম আসে, তারপর এখানে আলিফ লাম হবে না, আলিফ লাম হবে না, মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, বাস এক কথা। মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, সেই মুজাফটা মুজাফ হয়ে মুজাফুন ইলাই হোক, মুজাফুন ইলাই হয়ে আবার মুজাফ হোক, মানে তার মধ্যে যদি মুজাফ হয়, মুজাফের গুণ থেকে, তাহলে কখনোই তার শুরুতে আলিফ লাম হবে না। আর মুজাফুন ইলাই হয়ে যেটা মুজাফ হবে সেটা সর্বদাই জের হবে। তাহলে মুজাফুন ইলাই হয়ে যে শব্দটি মুজাফ হবে সেটি সর্বদা জের হবে, এটা মনে রাখতে হবে। তাহলে দুইটা নিয়ম হলো, মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, যদিও ওই মুজাফের তরজমা টি হয়, মুজাফুন ইলাই হয়ে যে শব্দটি মুজাফ হবে সেটা সর্বদা জের হবে, এটা মনে রাখা দরকার। সেই হিসাবে কিতাবু, সেই হিসাবে কি হবে, কিতাবু, বান্ধবের আরবি কি, একটা নিয়ম মনে রাখি, যে যেখান থেকে আমার তরজমাটা শুরু হবে ওখান থেকেই, বাংলা যেখান থেকে শেষ ওখান থেকে তরজমা, আরবি তরজমা শুরু। বই থেকে আমার কি, বই থেকে শেষ করেছি, এখন বই থেকে উল্টা দিক থেকে আমি তরজমা শুরু করে দেব। দেখেন কি হয়, কিতাবু সদিকাতি, সদিকাতি কেন, তি হলো সামনে আসবে, সদিকাতি আয়েশা আছে, আয়েশাটা, সদিকাতু আয়েশাটা, তাহলে কি হলো, কিতাবু সদিকাতি আয়েশাটা, আয়েশার বান্ধবীর বই, আয়েশার বান্ধবীর বই, কিতাবু সদিকাতি আয়েশাতা, আয়েশার বান্ধবীর বই। আর বই থেকে আমি শুরু করলাম, বই গিয়ে শেষ করলাম, আবার আরবি বই থেকে শুরু করলাম, কত কিতাবুর তর্জমা, তারপর বান্ধবীর তর্জমা, তারপর আয়েশার তর্জমা। আর মুজাফের শুরুতে এক পেশ, মুজাফিন ইলাই হয়ে যদি মুজাফ হয় তার নিচে এক জের, আর মুজাফিন ইলাই হলে তো মহিলার নাম হলে এক জবর, পুরুষের নাম হলে দুই জের, আলিফ লাম হলে এক জের, এটা দেখেন। তেমনি ভাবেই মিররাহাতুল মসজিদি, মাদ্রাসার কামরার বাতি, এটা বলি মাদ্রাসার কামরার বাতি, আচ্ছা, মাদ্রাসার কামরার বাতি, মাদ্রাসার কামরার বাতি, মাদ্রাসার কামরার বাতি। তেমনি ভাবে আমরা দেখতে পাই এখানে দুইটা জের আছে, সেই হিসাবে আমরা রকে আমরা মুজাফফুন ইলাইহি ধরবো, হলো সর্বদা কি হয়, মুজাফফুন ইলাইহি হয়। তাহলে মাদ্রাসার কামরার বাতি,
এখন আমি উল্টা দিক থেকে বাতি থেকে তর্জমা শুরু হবে। এখন বাতি থেকে তর্জমাটা শুরু। বাতির তর্জমা কি? মিসবাহ, মিস বা হু, হু হলো মুজাফ সবসময় এক পেশ হবে। তাহলে দিলাম কামরার আরবি কি? গুরফা, গুরফা, গুরফা তি। তি কেন? তিটা হলো এটা মুজাফ ইলাইহি মুজাফ হয়েছে, এই কারণে মিসবাহু গুরফাতি। আমরা জানি মহিলার নাম ছাড়া অন্য কোনো নাম, পুরুষ পুরুষ মহিলার নাম ছাড়া অন্য কোনো নাম হলে আলিফ লাম সহ এক জেদ, তাহলে এখানে আলিফ লাম সহ আমরা এক জেদ দিয়ে দেবো, যে আল মাদ্রাসাতি, আল মাদ্রাসাতি। তাহলে আমরা কি পড়লাম? মিসবাহু গুরফাতিল মাদ্রাসাতি, মিসবাহু গুরফাতিল মাদ্রাসাতি, মাদ্রাসার কামরার বাতি, মাদ্রাসার কামরার বাতি, মাদ্রাসার কামরার বাতি। এভাবে আমরা শিখতে পারলাম। তারপরে আমরা যাব কলামু খালিদিন। ঠিকভাবে আমি কলামু খালিদিন আমি লিখি খালেদের। এখন লিখবো আমরা যে খালেদের খালেদের চাচার ছেলে কি হবে? চাচাতো ভাই। আচ্ছা, খালেদের, খালেদের, খালেদের ছেলে, খালেদের বন্ধু, খালেদের বন্ধুর কলম। ঠিক তেমনি ভাবে আমরা এটাকে আমরা করতে পারি। দুইটা র, এটা গেল, এবার হলো এটা খালিদ। আরবি কি হবে? আরবিটা দেখাচ্ছি আমি। কলাম, কলমে তর্জমা করি। কলামু সদিকি, সদিকি খালিদিন, খালিদিন, কলামু সদিকি খালিদিন, খালেদের বন্ধুর খালেদের বন্ধুর কলম। যেখান থেকে শুরু ওখান, আরবি যেখান থেকে শুরু ওখান থেকে বাংলা যেখান থেকে শেষ ওখান থেকে আরবি শুরু হয়েছে, এটা খেয়াল রাখে। এভাবে আমরা বাক্য তৈরি করব। তাহলে আমরা দুই এজাফত, দুই দুই মুজাফের নিয়মটা শিখতে পারলাম, যে দুই মুজাফ এলে কিভাবে তর্জমাটা হবে, কিভাবে কিভাবে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। যে মিরহাতুল মাদ্রাসা, এখানে এক মুজাফ, এক মুজাফ নিলেই। আকিতাব আয়েশাতা, এক মুজাফ, এক মুজাফ নিলেই। কালামু খালিদিন, এক মুজাফ, এক মুজাফ নিলেই। তাহলে একাধিক মুজাফ কি হলো? যে মিসবাহু গুরফাতিল মাদ্রাসাতি, মাদ্রাসার কামরার বাতি। এখানে র আমরা দুটা দেখতে পাচ্ছি বাংলা, সেহেতু তাহলে উপরে আমরা তাহলে এক লেখা লাগবে না, মাদ্রাসার র একটাই, আয়েশার র একটাই, খালিদ র একটাই। তাহলে এখন আমরা একাধিক মুজাফ আমরা বানাতে পারলাম দুই। এখন আরো মজার বিষয় হলো, আমরা যে নিয়মটা শিখলাম এটা এত সহজ। এই নিয়মটা যদি ভালোভাবে আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা তো এখন শিখলাম কি? দুইটা মুজাফ কিংবা দুইটা মুজাফিন ইলাই, মুজাফ এবং মুজাফিন ইলাই, এটা একাধিক, অর্থাৎ দুইটা শিখলাম। কিন্তু তিনটা মুজাফ যদি হয়, যেমন রাশেদের বন্ধুর শিক্ষকের ছেলে, রাশেদের বন্ধুর, রাশেদের বন্ধুর শিক্ষকের ছেলে। তাহলে এখানে কয়েকটা মুজাফ আসবে? মুজাফ আমি একটু লিখে দেখাই, এই অনুকরণে আমি কিছু লিখবো। আজকে একাধিক মুজাফ দিয়ে শেষ করতে হবে, একাধিক মুজাফ।
আমরা এখন তৈরি করব এক মাদ্রাসার, আর বাংলাতে আগে লিখিনি। আমরা লিখবো হলো যে আমার খালেদের খালেদের বন্ধুর খালেদের বন্ধুর বন্ধুর শিক্ষকের ছেলে। তাহলে এখানে আমরা রটা কয়টা পেলাম? র এখানে পাচ্ছি, আমি গুনে দিই। একটা র দিলাম, দুইটা র দিলাম, তিনটা র। তাহলে কি হবে? র এখানে তিনটা। তাহলে প্রথম যে শিক্ষকের, তাহলে আমরা আগে লিখতে থাকি ওয়ালাদুন, শব্দগুলো তো আগে লিখি, তারপরে দেখি কি করা যায়। ওয়ালাদুন, আমরা ওয়ালাদু মুজাফ তো সবসময় এক পেশ হবে। আচ্ছা কি লিখি? ওয়ালাদু, একটি ছেলে। ওয়ালাদু যেহেতু মুজাফ এক পেশ হবে। শিক্ষকের, এটা কি হলো? এটা মুজাফ, পড়ার আরো একটা র আছে, তাহলে এটা মুজাফ নিলেই। তাহলে একদিক থেকে সে ছেলের দিক থেকে সে মুজাফুন ইলাই হয়ে আবার মুজাফ, সেহেতু মুজাফ। আর আমরা কি জানি? মুজাফুন ইলাই হয়ে যে শব্দ মুজাফের সাথে সর্বদা জের হবে, তো জের দিয়ে দেবো। যে দিলাম কি মুআল্লিম। আর শুরুতে কি মুজাফের সাথে আলিফ লাম হয় না, একদিক থেকে সে মুজাফ, সুতরাং এর শুরুতে আলিফ লাম হবে না, সুতরাং মুআল্লিম। মুআল্লিমি ওয়া লাউদু লিখলাম ওয়ালাদু। ওয়ালাদু ওয়ালাদু মুআল্লিমি, আবার বন্ধু। বন্ধুর আরবি কি? সাদিক। এটা মুজাফুন ইলাই হয়ে আবার মুজাফ, সেটা একই নিয়ম, যে এক জিল হবে। তাহলে কি হবে? সাদিক। দেখি, সাদিকি। ওয়ালাদু মুআল্লিমি সাদিকি। আচ্ছা, সাদিকি খালিদি। খালিদি খালিদি। তাহলে যেহেতু মুজাফ, খালেদ শুধু মুজাফুল ইলাইহি, মুজাফ না। যে শব্দটা মুজাফুল ইলাইহি মুজাফ হবে সেটা এক জের, আর যেটা শুধু মুজাফুল ইলাইহি হবে সেটা পুরুষ হলে দুই জের, মহিলা হলে এক জের, দুই এক জবর, আর আলিফ লাম সহ অন্য কোনো শব্দ হলে এক জের। তাহলে ওয়ালাদু মুআল্লিমি সাদিকি খালিদিন, খালেদের বন্ধুর শিক্ষকের ছেলে। এটা কিন্তু এক অংশ হয়েছে, এতগুলো শব্দ দিয়ে একটা অংশ, এটা কিন্তু দুই অংশ না, এক অংশ। মনে রাখতে হবে, আমি সবগুলো এক অংশ তৈরি করেছি, বাক্যের যে কোনো একটি অংশ হবে, না মুবতাদা হবে না খবর হবে, যে কোনো একটি হবে। আমরা সবগুলো আবার চেষ্টা করব পূর্ণ বাক্য তৈরি করার জন্য। এগুলো হলো অপূর্ণ বাক্য। বাক্য দু ধরনের, পূর্ণ বাক্য, অপূর্ণ বাক্য। একাধিক শব্দ মিলে পূর্ণ বাক্য হয়, আবার অপূর্ণ বাক্য হয়। পূর্ণ বাক্য হতে হলে তাকে দুইটা অংশ অবশ্যই থাকতে হবে, একটি হলো মুবতাদা আর একটা হলো খবর। পিছনে বলা হয়েছে, সামনেও বলা হবে। তা এভাবে আমরা একাধিক মুজহব তৈরি করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো সিফাত। মুজহফের শুরুতে, সিফাত তো আমরা পড়িনি, আজকে আমরা একটা নতুন সিফাত পড়বো, সেটা হলো আলিফলাম যুক্ত হয়ে সিফাত। আলিফলাম যুক্ত হয়ে সিফাত, সেটা কিভাবে হবে? সেটা হলো, আমরা দেখি যে বলা হয় যে একটি নতুন বই, একটি নতুন বই। আমরা বলতে পারি একটি নতুন বইয়ের আরবি, একটি একটি নতুন বইয়ের আরবি কিতাবুন কিতাবুন জাদিদ।
কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। এই একটি নতুন বই, এটা তো মাউসুফ এবং সিফাত। আমরা একটা নিয়ম জানি, আমরা আজকে মাউসুফ সিফাতের পূর্ণ নিয়মটা শিখব। যে মাউসুফ সিফাতের পূর্ণ নিয়ম সেটা হলো, মাউসুফ মাউসুফ যদি দুই পেশ হয় তাহলে সিফাতও দুই পেশ হবে। মাউসুফ যদি দুই জের হয়, দুই পেশে আমরা পড়বো, তাহলে সিফাত ওই যেমন যে আরবটা হবে, মাউসুফের যে আরব হবে, সিফাতের একই আরব হবে। মাউসুফ যদি আলিফ লাম যুক্ত হয়, সিফাতও আলিফ লাম যুক্ত হবে। তারপরে মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতও মুজাক্কার হবে। মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতও মুয়ান্নাস হবে। তাহলে আমরা এই কথাটা লিখে ফেলি। মাউসুফ যদি দুই পেশ হয় তাহলে সিফাত কি কয় পেশ হবে? দুই পেশ হবে। মাউসুফ যদি দুই জের হয়, সিফাত কি হবে? দুই জের হবে। মাউসুফ যদি দুই পেশ হয়, সিফাত কি হবে? দুই জবর। এই সিফাত দুই জবর হবে। মাউসুফ যদি জের হয় কি হবে? এটাও দুই জের হবে। দুই জের হয়। মাউসুফ যদি দুই পেশ হয় তাহলে সিফাত দুই পেশ হবে। মাউসুফ যদি দুই জবর হয় তাহলে সিফাত দুই জবর হবে। মাউসুফ যদি দুই জের হয়, সিফাত দুই জের হবে। এটা হলো একটা নিয়ম। মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাত মুজাক্কার হবে। মাউসুফ মুজাক্কার হলে সিফাত ও মুজাক্কার হবে। মুয়ান্নাস হলে মুয়ান্নাস, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হলে মুয়ান্নাস। মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, আর মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে। এটা হলো আরেকটা। আর মাউসুফ আলিফ লাম হলে সিফাত আলিফ লাম হবে, এটা মনে রাখতে হবে। মাউসুফ আলিফ লাম হলে, মাউসুফ আলিফ লাম হলে সিফাত আলিফ লাম হবে। এটুকু আমাদের জানলাম। তাহলে কিতাবুন জাদিদুন, কিতাবুন মাউসুফ, সিফাত কি হবে? জাদিদুন, একটি নতুন বই। কিতাবুন জাদিদুন, একটি নতুন কলম। কালামুন জাদিদুন, একটি নতুন পাখা। মিররাহাতুন জাদিদাতুন, একটি নতুন ঘড়ি। সাআতুন জাদিদাতুন, একটি নতুন রাস্তা। তরিকুন জাদিদুন, একটি মেধাবী ছাত্রী। তিলমিদাতুন যাকিয়াতুন, একজন দক্ষ শিক্ষিকা। মুআল্লিমাতুন মাহিরাতুন। এভাবে আমরা শিখতে পারি। এখন যদি আমরা মাউসুফ সিফাত হিসেবে আমরা যদি আলিফ লাম লাগিয়ে পড়ি, কোনো কথা থাকলে মেসেজে বলতে পারেন, না বুঝলে আমাকে একটু জানান, চ্যাট বক্সে জানান। আল কিতাবু দেখলাম, আল কিতাবু, আল কিতাবু মানে বইটি। কিতাবু বইটি। কিতাবুল জাদিদু, আল কিতাবুল জাদিদু। মাউসুফ আলিফ লাম হলে সিফাত কি আলিফ লাম হবে। মাউসুফ আলিফ লাম হলে, মাউসুফ আলিফ লাম হলে সিফাত আলিফ লাম হবে। মাউসুফ এক পেশ, মাউসুফ কি দুই পেশ হলে সিফাত দুই পেশ হবে। তাহলে আমরা আরেকটা আজকে জিনিস জানবো,
সেটি হলো কি, সেটি হলো দেখেন কিতাবুন আলিফ লাম যুক্ত শব্দকে বলে, আচ্ছা থাক, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, আল কিতাবুল জাদিদু কি অর্থ হবে, আলিফ লাম হলে পরিবর্তন অর্থ তো পরিবর্তন হয়ে যাবে, একটি নতুন বই। কিতাবুন জাদিদুন অর্থ হলো একটি নতুন বই, কিতাবুন একটি নতুন বই, একটি নতুন বই। আর আল কিতাব অর্থ কি হবে, নতুন বইটি। শেষ, সিফাতের তরজমা সর্বদা আগে আসে, কিন্তু সিফাতের তরজমা সবসময় কখন আসবে, আগে আসবে। বাংলায় তরজমা পরে আসবে, আর আরবিতে সবসময় আগে আসে। এই আরবিতে সবসময় পরে আসবে, আর বাংলা আগে আসে। নতুন বই, নতুন বই। এখন যদি আপনি বলতেন বইটি নতুন, তাহলে কিন্তু কি বইটি নতুন, তাহলে টি তর্জমা নতুন, এটা মাউসুস সিফাত হবে না। আমি দেখাই, বইটি, বইটির আরবি কি, আল কিতাব। বইটির আরবি কি, আল কিতাব। আল কিতাব, আল কিতাব, আল কিতাব মানে বইটি। আমি যদি জাদিদুন, জাদিদুন তাহলে কি বইটি নতুন, তাহলে এটা মাউসুস সিফাত হলো, মাউসুস সিফাত হবে না। নতুন বইটি, নতুন বইটি, বইটি, নতুন বইটি। তাহলে বইটি নতুন, আল কিতাবু বইটি, বইটি নতুন, তাহলে মাউসুস সিফাত না, বইটি নতুন, এক তর্জমা না। এটা হলো মুবতাদা খবর, এটা হলো কি মুবতাদা খবর। দেখেন, আল কিতাব জাদিদুন বইটি নতুন, বইটি নতুন, এটা একটা নিয়ম। এটা হলো মুবতাদা খবর, দুই অংশ হয়ে গেল, একরকম থাকলো না। মাউসুফ যেমন হবে সিফাত তেমন হওয়া জরুরি, যদি না হয় তাহলে মনে করতে হবে মাউসুফ সিফাত না, কি এটা মুবতাদা খবর। আর এই দুটা একরকম, এটা কি ডিম হয়ে গেল, আলু, আচ্ছা আচ্ছা। একটি নতুন বই, আ নতুন বইটি, কিতাবুল জাদিদুন একটি নতুন বই, আল কিতাবুল জাদিদু নতুন বইটি, আল কিতাবু জাদিদুন বইটি নতুন। এটা হলো মাউসুফ সিফাতের সামান্য একটা আমরা বুঝতে পারলাম। এটা তো শুধু বোঝার জন্য আমি কিছু আলোচনা হলো, যতটুকু আমরা বুঝবো তার থেকে 90% বেশি আমরা তামরিন করব। বুঝবো 10%, তামরিন হবে 90%, তাহলে কামিয়াব হবে। আর আমি যদি বুঝি 90%, ব্যবহার করি 10%, এটাতে কোনো বেশি ফায়দা হবে না। এই কারণেই আমাদের বৈশিষ্ট্য এটাই যে আমরা বুঝবো যতটুকু, তার চেয়ে বেশি আমরা তামরিন করব। যদি করতে পারি তাহলে আমাদের আরবি ভাষাটা, আমরা বিদেশি ভাষাটা সহজে শিখতে পারবো। তাহলে তাহলে আমরা এখন তামরিন জরুরি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পরবর্তীতে আমরা তামরিন করব। আজকে আমরা বুঝলাম, সেই হিসাবে কিছু বাক্য দেওয়া থাকবে, বাক্যগুলো আমি পাঠিয়ে দেব, ওগুলো আপনারা তর্জমা করবেন, তারপরে তামরিন হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন আছে? দ্রুত, আমার টাইম শেষ হয়ে গেছে। কোন